তো কালকে আমার কোনো রকম ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয়নি, বৃষ্টি পড়ছে, ওই ছোটোখাটো ভিডিও করা হয়েছিল। তো খুব ডিস্টার্ব করছিল কালকে নেটটা, প্রচণ্ড ডিস্টার্ব, শুধু খুব ডিস্টার্ব বললে ভুল হবে। কালকে 11টা থেকে পুরো বিকেল। এই দেখুন কেমন ছাগল ছেড়ে দিয়েছে, দেখুন অবস্থাটা দেখতে পেয়েছেন। এই দেখুন ছাগলগুলো তাড়ান গো, কোনখানে ছাগল ছেড়ে দিয়েছে। গাছগুলো দেখুন একবার অবস্থাটা। ও ওই ইয়াটাতে বেঁচে গেছে, গোজে বাঁধতে হয় না, ওরা নিজে নিজেই বেঁধে নিয়েছে। এখানে গরু দেওয়া আছে, এখানে ছাগল দেওয়া আছে প্রচুর। তো দেখুন গাছগুলো, গাছের 12টা একদম বাজিয়ে দেবে। তো এখানে বেসিনটা বসানো হয়, কিন্তু খুব ভালো হয়েছে, রং করলেই কিন্তু সুবিধে হয়ে যাবে। আয়নাটাও এখানে নিয়ে চলে এসছে। এখানে চীনামাটি সিঙ্কটা দেখুন বসাতে যেমন জীবনটা ফিরে এলো, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল এটা ছাড়া। এখানে যে কলগেট ব্রাশ রাখার থাকে এখানে ছেড়ে রেখে দিয়েছি, আর এটা লাগানো ছিল। শোকেসটাও তো উল্টো পাল্টা হয়েছে, শোকেসটা তো এখানে রাখা হয়ে গেছে। আর ফ্রিজটা তো না হয় এখানেই ছিল, মিক্সিটাও এখানে ছিল, ইনভার্টারটাও এখানে আছে। আর এখানে কারেন্টের একটা আলাদা করে প্লাগ করেছি, না করলেও অপশান ছিল না, কারণ আমার পুরো ঘরটা ইনভার্টারটার লাইন ফিট করা আছে, খুব অসুবিধা হচ্ছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখুন এখানটা ফাঁকা হয়ে গেছে, এইখানটা ফাঁকা হয়ে গেছে। এখানে শুধু মানে আয়নাটা খোলা হয়ে গেছে, এখানে কলগেট ব্রাশের খাপটা খোলা হয়ে গেছে, এখানে যে বেসিনটা ছিল ওখানটা কোনো ঝামেলা নেই। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে পরে আমার পুরো বাসন ধুয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আমি কত সুন্দর করে বাসনগুলো মাজি, দেখুন কড়াইগুলো একদম পুরো চকচক করে। এটা আমি বাইরে বসে বসে একদম বালি ধুলো দিয়ে মাজি, তার জন্যই কড়াইগুলো এরকমভাবে চকচক করে। তো রান্নাঘরটা বাগানো আছে, এরকম হয় একটু রান্না করতে করতে। পাউরুটিটা দোকান থেকে নিয়ে চলে আসলাম, আর নিয়ে আসলাম একটা সয়াবিনের প্যাকেট। সয়াবিনটা আজকে করবো না, অন্যদিন করব। পাউরুটিটা এই কারণে নিয়ে আসলাম, বিকেলবেলায় মেয়ে এখনই স্কুল থেকে এসে খেতে খুঁজবে, কি খাবে খুঁজে পাবে না। সস, পাউরুটি, এই যে সস নিয়ে আসলাম, পাউরুটি নিয়ে আসলাম। ও গুড ডে বিস্কুট খেতে ভালোবাসে, বড় বিস্কুট পাওয়া যায়নি, ওই জন্য ছোট ছোট দুটো এনে দিয়েছি। ও গুড ডে বিস্কুট খায়, এসে যা পারবে খাবে, সব কিন্তু মেয়ের জন্য অ্যারেঞ্জ করা। এগুলো সব মেয়ের, যদি ডিম দিয়ে খেতে খোঁজে তো ডিমও অনেকগুলো রাখা আছে। এই তো এখন দেখুন ডিমগুলো রেখে দিই, চলুন। আর রান্না তো আজকে হয়ে গেছে, আজকে পটল আলু তরকারি করেছিলাম, আর করেছিলাম কাঁচকলা ভাজা, আর কুঁদরি ভাজা করেছিলাম, ডাল ছিল, পোস্ত ছিল। আজকে চিকেন ভাবলাম করব, মেয়ে চিকেন খাবে না, ওই জন্য চিকেন করলাম না। আর মাছটা লাস্টে বিকতে এসেছিলো, মাছটা যখন বিকতে এসেছিলো তখন মাছটা গলা ছিল, ওই জন্য মাছটা গলা ছিল বলে মাছটা আর নিলাম না, ভালো লাগছিল না। তো আজকে কলা মাছটা আমাকে বিরাট ঠকালো। কলা মাছটা করতে গেলাম, দেখছি ও বাবা, কলা মাছটা পুরো একদম সেদ্ধ করে বাছার পরে সেদ্ধ করলাম, সেদ্ধ করার পর দেখছি পুরো তিতো বেরিয়ে গেল, পুরো আমার কলা মাছটা নষ্ট হয়ে গেল। এখানে দেখুন সিস্টেমটা পাল্টে দিয়েছে, ওখানে যে দুটো গিট ছিল সিঙ্কের ওগুলো খুলে ফেলে দিয়েছি, আর বড় পাইপ লাগিয়ে দিয়েছি। তাতে কি হবে, তাতে আর কিছু হোক না হোক, তাতে আমার জলটা কিন্তু ক্লিয়ার যাবে। দেখুন জলটা জমছে না, তা না হলে কিন্তু জলটা জমে যাচ্ছিল, খুব অসুবিধে হচ্ছিল। তো বাসনগুলো জলটা ঝরে যাক, তারপরে এই যে এখানে তাকিয়ে আমি বাসনগুলো ঠিকঠাক করে রেখে দেবো। জলটা ঝরে গেলে, ভাত অল্প বেঁচে আছে, কুকুরকে দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার নেই। আর আজকে কিন্তু রোদটা ভালোই আছে, জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়নি, আজকে রোদটা ভালোই দেওয়া আছে। গোপালের জিনিসগুলো আমি এখানেই মেলে রাখি, নাহলে এদিক ওদিক করলে। এটা গোপালের সিংহাসনের ঢাকা, এখানে গোপালের জামা আছে, এটা গোপালের ব্যাঙ্কলেট আছে, এখানে গোপালের গামছা আছে। এই দেখুন কত জামা কাপড় জড়ো হয়ে আছে। আমার মেয়ে আসুক, আজকে কিছু কাছাকাছি হয়নি, আজকে কিন্তু মেঘটার ওয়েদারটা ভালো আছে, কিছু কাছাকাছি না হলো। চলুন উপরে ছাদে কিন্তু দুটো আছে, দুটো কিন্তু তুলে নিয়ে চলে আসি গা। দেখুন, এই দেখুন মহারানী আমার কোনখানে বসে আছে, আয় আয় আয়, দেখছেন খুব বদমাইশ, এগুলো এগুলো খুব বদমাইশ। এই দেখুনটা, আয় আয়,
সোনা আছিল আবার চলে এসো, চলে আয় বেটা, এসো এসো এসো, যেও না এসো, যেও না এসো, পুচো যাস না, আয় বেটা আয় আয় আয়, চলে গেল দেখো। খুব বদমাইশ, এটা যদি আমাদের পুচু থাকতো, মানে আমার মেয়ে পুচু, ধরা দিয়ে দিত। ওই দেখুন, আয় 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 আয়, ওই দেখুনটা দেখলেন কীরকম বদমাইশ, ওই দেখুনটা ঘর এসছিল, ঘর এসে যে দেখেছে আমি আছি, সায়ন্তনী নেই, ছুটতে পালিয়ে গেছে, এত বদমাইশ। গাছগুলো কিন্তু ঝুমে গেছে পুরো, আর গোলাপগুলো ফুটেছে দেখুন কী দারুণ দেখতে লাগছে। এটা তো সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে, এই যে এটা তো সবচেয়ে বেশি দেখতে ভালো লাগছে, এটাও খুব ভালো লাগছে দেখতে দেখুন। আর এটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। করবী ফুলগুলো কিন্তু কালকে ফুটে যাবে, আর রজনীগন্ধাটাও কালকে ফুটে যাবে। আর ওইদিকে দেখুন রজনীগন্ধাগুলো কিন্তু পুরো একদম রোদে ঝুমে গেছে। ঝুমে গেলে কী হবে, এগুলো কিন্তু বিকেলবেলায় আবার আমি জল দেবো, ডাঁটা হয়ে যাবে। এই দেখুন গাছের গোড়াগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন শিউলি ফুলের গাছের গোড়াটা কিন্তু ভেজা আছে, যেটা লাগালাম। এটা শিকড় সমেত একদম হাতে করে আস্তে করে তুলে নিয়েছি, এক ফোঁটাও কাটা যায়নি। চলুন এখন নিচে যাই, বদমাইশগুলো তো একটাও এলো না। আয়, দেখতে পেয়েছেন কেমন ওখানে যে বসে আছে, এক্ষুনি এসে জ্বালাবে। কপারটি দেবো আর কপারটি ঠকঠক করবে। তো চলুন এখন কাপড় জামাগুলো বাগিয়ে রেখে দিই। এখানে আমার কাপড় জামাগুলো রাখা থাকে, কারণ ঠাকুর পূজা করতে হয়, ওই জন্য ছোঁয়া লাড়া সব করতে পারি না, পরে বাগিয়ে রাখবো। এখন এক হাতে করে কোনো মন্দে উল্টিয়ে রেখে দিলাম। তো কতদিন বাদে ঠাকুর পুজো করেছি ভালো করে, দেখুন ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখতে। অনেক দিন বাদে ঠাকুর পুজো ভালো করে করতে পেলাম। ঠাকুরের তাক একদম ঝেড়ে মুছে পুরো পরিষ্কার করে দিয়েছি। ঠাকুরের বড় বড় একদম ধূপ এনে দিয়েছে, 1 মাস চলে যাবে। আর মুরগিটা তো ঠাকুরের আছে, ওখানে মিষ্টি আছে। এই যে আমার গোপু সোনা, কতদিন বাদে গোপু সোনাকে আমি ভালো করে দেখাতে পারছি। গোপু সোনার মুখে আমি চন্দন মাখিয়ে দিয়েছি, বলে অনেক কিছু মাখিসনি অনেক দিন, তো চন্দনটা মাখ একটু। এই যে আর এখানে এদের মানে তাকটার ইয়েগুলো পাতা হয়নি, এটার পাতা আছে, এটা কালকে ধুয়ে পেতে দেবো। দেখুন সব ভালো করে পুজো করে দিয়েছি। আর এখানে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা এখানে রাখা আছে, ওখানে মেয়েকে বলেছি খুচরো যা পয়সা থাকবে, মানে 5 টাকার কয়েন 10 টাকার কয়েন সবই লক্ষ্মীর ভাণ্ডারে গলাবি, তো তাই করে। আর এই যে এখানে আমি শুয়ে থাকি নিচটায় বলে, এখানে আমার এই যে কারেন্টের এক্সটেনশন চার্জ নিয়ে আমি এখানে থাকি, তাহলে কি সুবিধে হয়। ঠাকুরের প্রসাদগুলো রয়ে গেছে, এখনও খাওয়া হয়নি, খেয়ে নেবো। তো চলুন আজকের মতো এইটুকুই দেখায়, পরে আরও দেখাবো। তো আমার টিভিটা দেখুন ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করা হচ্ছে না, টিভিটার একটা কর্ড নষ্ট হয়ে গেছে, ওটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেকশন করে চলবে, কিন্তু টিভিটার একটা কর্ড নষ্ট হয়ে গেছে বলে চালানো যাচ্ছে না। বাদ বাকি আমার ওয়াইফাই থেকে টিভিটা চলবে। আর 2:30টা বাজছে, চলুন এখন ভিডিওটা এডিট করব। এই মাত্র করলাম ভিডিওটা, আর এখনই আমি এডিট করে দেবো।